শীতের সন্ধ্যায় গরম গরম মোমো খেতে অনেক মজা, তাই না মা? বুঝতে পেরেছি তো, মোমো খেতে ইচ্ছে করছে, তাই তো? এই তো আমার লক্ষ্মী মা কত সহজে বুঝে গিয়েছে। তাহলে আজকের মোমোটা তৈরি করব একদম ভিন্ন স্বাদে। আমি শিওর তোমরা এইভাবে মোমো কখনো খাওনি, একবার আমার মতো করে দেখো, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। তাহলে চলো ঝটপট তৈরি করি। আর সেই জন্য তোমরা প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু একদম দেশি কচি মুরগি নিয়েছি, 2টি মুরগি নিয়েছি। আর এই মুরগির যে বুকের মাংসগুলো হাত ছাড়া হয় সেগুলো আলাদা করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়ে তারপর এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেম ব্লেন্ডার জারে আবার দিয়ে দিলাম রসুনের কোয়া, দিয়ে দিলাম এখানে আদা, দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচামরিচ। সবগুলো দিয়ে খুব অল্প পানি দিয়ে, একদম মিহি পেস্ট করব না, জাস্ট একটু সবগুলো থেতুর মতো করে নিব। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করেছি, দেখতে পাচ্ছ একদম কিন্তু মিহি করিনি, একটু থেতুর মতো করে নিয়েছি। এগুলো করে নিলাম। এইবার চলে যাব আমরা যে চিকেন কিমাটা করেছিলাম সেখানে। ওইখানে দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ রসুনের পেস্ট, দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর, পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিও, কারণ এখানে আমরা সস ইউজ করব। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস আর দিয়ে দিব ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুলি বা বাঁধাকপি আরও অন্যান্য সবজিও দিতে পারো। সবার শেষে এখানে দিয়ে দিলাম একটু রান্নার তেল গরম করে, একদম গরম ধোয়া ওঠা তেলটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপর সবার শেষে অ্যাড করে দিলাম 1 চামচের মতো টমেটো সস। টমেটো সসটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এটাকে মিশানো শেষ হয়ে গেলে সাইডে রেখে দিব। তৈরি হয়ে গেল একটা প্রিপারেশন। আরেকটা প্রিপারেশন করে নিব, সেই জন্য নিয়ে নিয়েছি একটি বাটি, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিও, এতে করে ডোটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা এমন হবে আমরা রুটির জন্য যেরকম ডো করি তার থেকে একটু শক্ত হবে, তাহলেই কিন্তু তোমাদের শেপটা দিতে সুন্দর হবে, আর মোমোগুলো দেখতেও অনেক সুন্দর হবে, খেতেও অনেক ভালো হবে। তো দেখো একদম অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকেও রেস্টে রেখে দিব। হয়ে গেল 2 নাম্বার প্রিপারেশান। এইবার চলে যাব আমরা মেন কাজে। সেই জন্য এই দেখো চিকেনগুলো আবারও দেখিয়ে দিচ্ছি কতটা কচি। মুরগিটা এই পায়ের অংশটা দেখে আশা করি তোমরা বুঝে নিয়েছো, একদম কচি মুরগি। তো চাইলে তোমরা অন্যান্য মুরগি দিয়েও করে নিতে পারো, কিন্তু এটা দিয়ে করাতে খেতে এতটা টেস্টি হয়েছিল। এবার দেখো সরাসরি চলে গেলাম চুলায়, বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে পরিমাণ মতো তেল গরম করে তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করো। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, যেন সবগুলো পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে সেই গ্রেট করে নেওয়া আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ সবগুলো একসাথে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার এইগুলোকেও ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে তারপর অ্যাড করে দিব সেই ভালো করে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে চিকেনটাকে ভেজে নিয়েছি, চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 1.5 চামচের মতো দিয়েছি জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে দিলাম। আর তারপর এখানে অ্যাড করে দেব একটা টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে, সবটা তো তোমাদের সাথে দেখাতে পারবো না, কিন্তু তোমরা কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে দিব, যেন খুব সুন্দর করে মশলাটাও কষানো হয় প্লাস আমাদের চিকেনটাও সিদ্ধ হয়। যেহেতু কচি মুরগি তাই কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না।
তো দেখো এখানে অ্যাড করে দিলাম গরম মশলা বাটা, তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো। গরম মশলা বাটাটা দিয়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে নিব মশলার সাথে। আর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর কষানো মাংস খেতে মেয়ে এত বেশি ভালোবাসে যে মাঝখান থেকে একটা কষানো মাংস তুলে তাকে দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখানে কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। কেন দিতে হবে তোমাদের একটু বুঝিয়ে বলছি। তো এটাকে দেখো একদম টকবক করে ফুটিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম যতক্ষণ পর্যন্ত না ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠে। তো এখানে ঝোলটা ফুটে উঠুক আর ততক্ষণে আমরা মোমোগুলো তৈরি করে নিব। সেই জন্য আবারও দেখো খুব ভালো করে মথে নিলাম। আর তারপরে এখানে নিয়ে নিলাম বেলুন চাকি, তাতে পরিমাণ মতো ময়দা দিয়ে তারপর এই আমাদের ডোটাকে দিয়ে খুব ভালো করে একটা বড় রুটি তৈরি করে নেব। তোমরা চাইলে এইভাবে একবারে বড় রুটি করে তারপর ছোট ছোট করে রুটি বেলে নিতে পারো, অথবা ছোট ছোট করে লেচি কেটে সেটাও করে নিতে পারো। তবে ওই ক্ষেত্রে সময় একটু বেশি লাগে, সেই জন্য আমি বড় রুটি করে তারপর একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটিগুলো কেটে নিব। দেখতেই পাচ্ছ গ্লাসের সাহায্যে আমি সবগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিলে অনেকটাই পাতলা হয়, কিন্তু চাইলে তোমরা কিন্তু আরও একটু বেলে নিয়ে পাতলা করে নিতে পারো। তো আমি আরও একটু বেলে নিয়ে পাতলা করে করেছিলাম, এতে করে মোমোগুলো খেতে যা অসাধারণ হয়েছিল। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না, তোমরা একবার বাড়িতে ট্রাই করো সম্পূর্ণ আমার রেসিপি ফলো করে, দেখবে সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তো দেখতে পাচ্ছ একটু করে আমি পাতলা করে নিচ্ছি সবগুলো রুটি। আর এইভাবে সবগুলো রুটি আমি বেলে নিব আর তারপর একটু ময়দা ছিটিয়ে খুব ভালো করে একটার পর একটা রেখে দিব। ময়দা যদি না ছিটাও তাহলে একটার সাথে একটা লেগে যাবে, তখন কিন্তু কাজ আরও বেড়ে যাবে, কমবে তো নাই। তো এইভাবে সবগুলো রুটি বেলে নিয়ে তার থেকে একটা নিয়ে নিলাম। এবার মোমোগুলো গড়ে নিব, সেই জন্য ভিতরে পুরটা দিয়ে দিলাম আর দিয়ে সবচেয়ে যে ইজি ডিজাইন সেটা করে নিলাম। এটা দেখতেও আমার কাছে ভালো লাগে প্লাস করতেও। তো ওই ডিজাইনটা করে নিলাম। আরেকটা ডিজাইন করে নিব কলসের মতো যেটা দেখতে, ওইটাও খুব সহজে তৈরি হয়ে যায়, সেটাও করে নিলাম। তোমরা যেভাবে খুশি সেভাবে ডিজাইন তৈরি করে নিতে পারো। আসলে ডিজাইনের উপর তো আর স্বাদ নির্ভর করে না, জাস্ট দেখতে সুন্দর লাগে। তো দেখো এক এক করে সবগুলো মোমোই কিন্তু আমি গড়ে নিয়েছি। সবগুলো এবার দেখতে কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদিও আমি উস্তাদ না, যেরকম পেরেছি সেরকম করে নিয়েছি। তো এবার চলে যাব যে গ্রেভিটা দেখো খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এরকম ফুটন্ত গ্রেভির মধ্যেই এক এক করে মোমোগুলো দিয়ে দিব। আর মোমোগুলো দেওয়ার সময় এরকম চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। আর মোমোগুলো দিয়ে সাথে সাথে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না। মোমোগুলো সবগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। বাস মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে একদম সুপার টেস্টি মোমো। এই মোমো কখনো তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকেই তোমরা দেখা মাত্রই ট্রাই করবে, কারণ এর স্বাদ একবার খেলে তোমরা আর অন্য কোনো মোমো খেতে চাইবে না, আমি তোমাদের কথা দিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে গ্রেভিও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা। শীতের ধনেপাতার স্যান্টই অন্যরকম হয়, খাওয়ার স্বাদটাও পুরোপুরি বদলে যায়। তো একটু ধনেপাতা দিয়ে এবার সার্ভ করে দিয়েছি গরম গরম মোমো। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আরও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। তো মোমো খাওয়ার পর আমার মেয়ের রিভিউ। মা সেই মজা। সবাই ভালো থেকো, টাটা।